জসিম রাহিম বগুড়া সিটি আইডিয়াল মাদ্রাসা এর প্রতিষ্ঠাতা হযরত মাওলানা আবু বকর সিদ্দিক পীর সাহেব। তাকে আমি পীর সাহেব করে ডাকি। পীর সাহেব মানে শিক্ষক, উনি একজন শিক্ষাগুরু। আমার পাশে আছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, আমার বিদ্যালয়ের সহকারী পরিদর্শক, আরও আমাদের অতিথিবৃন্দ, আমার শিক্ষক সমিতির মাহিদুর রহমান, শিক্ষার্থী অভিভাবক। আসসালামু আলাইকুম। আমার বক্তব্য শোনার সময় নেই, ধৈর্য না। মায়ের কাছে বাড়িতে এখন রান্নাবাড়ি করবো, খাবে, বাইরে আসবে, বাচ্চারা ক্ষুধার্ত কেসটা দেরি করছে নাকি? আমি 2 মিনিট করে শেষ করে দিব। দেখো তোমার নাম কি, ফলেই পরিচয়। আমার আবু বকর সিদ্দিক অধ্যক্ষ মহোদয়, তিনি মাদ্রাসাটা খুব ভালো চালায়, মহস্থানে একটা মাদ্রাসার অধ্যক্ষ তিনি। আসলে যে মানুষ তার সন্তানকে মানুষ করতে হয়, সে হলো সেরা শিক্ষক। তিনি ছেলেকে ডাক্তার বানিয়েছেন, তিনি খুব ভালো মনের একজন মানুষ। যাই তোমরা স্কুলকে, এই মাদ্রাসাকে তোমরা অন করবা। আমি শুনে খুবই আনন্দিত হয়েছি যে ছেলেরা বুয়েটের টিচার হয়েছে, ডাক্তার হয়েছে, ইঞ্জিনিয়ার হয়েছে। যেটা হওয়ার কথা, জেলা স্কুল সরকারি বালিকা বিএম মডেল সেখানটা হইতেছে, কিন্তু মনে হয় যে এখানে হারটা তুলনামূলক বেশি হয়ে গেছে। তার মানে এখানে শিক্ষার মানটা ভালো, কোয়ালিটেটিভ এডুকেশন, নট কোয়ান্টিটি। মানে তারা ভালো পড়ায়, পরিবেশ ভালো, কমের মধ্যে বেশি পাইছে। মানে তোমরা হলো এই জেলার সেরা প্রতিষ্ঠানের সেরা ছাত্র। তোমাদেরকে আমি উইশ করি, ধন্যবাদ দিই, কৃতজ্ঞতা জানাই। তোমরা আরও ভালো করবা, আমার খুবই বিশ্বাস, আমি খুবই আশান্বিত। আমি বগুড়ারই মানুষ, এখানে আমার জন্ম, মৃত্যুটা জানি আল্লাহ বগুড়াতেই দেয়, সে কবরটা কিনে রেখে দিচ্ছি, সমস্যা নাই। তোমাদের কাছে আমার কিছু নসিহত, কিছু অনুরোধ, যেমন মায়েরা বোনেরা আছে, বাচ্চাদেরকে খেলাধুলার সুযোগ করে দিবেন। শুধু সারাদিন পড়া পর, দাদি কয় পর, দাদা কয় পর, মা কয় পর, বাবা কয় পর, শুধু দেখলে কি কয় আব্বারা কি কয়, ছেলেরা কি কয় পর, জোরে কয় কি কয়, আরো জোরে কয়, মা কি কয়, বাবা কি কয়, দাদা কি কয়। এই মানে তাদের কাছে একটা মুখ্য উদ্দেশ্য, ছেলে পড়ার পরে একটা রোড বানাবে, তার গ্রীষ্মকাল নাই, বর্ষাকাল নাই, শরৎকাল নাই, দুধের পিঠের উৎসব নাই, কোনো আনন্দ নাই, কোনো জায়গায় যাওয়া নাই। এই যে একটা বছর চলে গেল আমাদের, বাচ্চাদের কোথাও একটু বেড়ে আসলেন না, একটু কক্সবাজারে, একটু সেন্ট মার্টিনে, একটু বান্দরবনে, সুন্দরবনে, রাজশাহী। এবার থামো, ওরা কিন্তু একটা সুন্দর মনের মানুষ, মনটা বড় হবে কেমনে। আপনি যদি একটা বড় বন না দেখান, যদি একটা রয়্যাল বেঙ্গল টাইগার না দেখান, তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার কেমনে হবে? একটা হাতির যদি না দেখেন, হাতির মতন বড় কেমনে হবে, তাই নাকি? সাগরের বাচ্চাটা গোসলই করতে পারলো না, সে সাগরটা পড়েই থাকলো, তাহলে সাগর মতন বিশাল মনটা কেমন হবে? এগুলি করতে হবে। আল্লাহ নবী দেশ বেড়াইছে, সারাদিন দেশ বেড়াইছে, প্রচুর দেশ ঘুরছে। সেজন্য আল্লাহ নবী হয়েছে, এত জ্ঞান অর্জন করছে, বিজ্ঞান অর্জন করছে, প্রযুক্তি অর্জন করছে। সেজন্য শিক্ষা সবর শিক্ষার একটা অংশ। আমি এই প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ অনুরোধ করবো, অন্তত বাচ্চাদের একটা শিক্ষা সবর্জনী করে। সকালে যাবে মহস্থান করতে চেনি সব, ওই যে দিনাজপুরের মেলাগুলো পার্ক আছে, রংপুরে আছে, তারপরে আপনার পঞ্চগড়ে আছে, আমাদের রাজশাহী আছে, চাঁপাইনবাবগঞ্জ আছে। এই ছেলে বাবাই থামো, আমাদের এই যে মমিন সিংহে আছে, অনেক মেলা হাতি দেখা যায়। তো যাবো না সেখানে? তোমরা একটা বাপ বুঝাবা যে আমার একটা আঙ্কেল এসে বলে গেছে, ঠিক আছে না যাও, ছাড় দেবেন। আর বাচ্চাদের ক্রিকেট বল, ভলিবল, তারপরে ব্যাডমিন্টন সব কিনে দিবেন, সাইকেল। ওরা সারাদিন খেলাধুলা করবে, খেলাধুলা কিনে কত খিদে লাগবে, তো লেখাপড়ার মনোযোগ বসবে। সারাদিন পড়লে পড়া হয় না, মনটাকে করতে হবে, স্ট্রেন্থ করতে হবে। বাচ্চারা চোখে দেখে না, লিখে পড়ে যায়, হাঁটতে পারে না, একটু হাঁটলে করে পা ব্যথা করে, হাঁটতে পারবো না, কারণ তাদের শরীরে স্টেমিনা নাই। তারা ডিম খায় না, দুধ খায় না, ভালো খাবার খায় না। সবগুলো এখন ব্রয়লারের মুরগি খাতে আর খেতে ইচ্ছা করে না, সবগুলো বিষ, ফলে বিষ, সব জায়গাতে বিষে ভরা, এলে খাওয়ার শরীর করে না। কাজে প্রাকৃতিক সুন্দর সুষম খাবার খেতে হবে, বাড়িতে হোম মেড খাবার খেতে হবে। সিপ জুস আর কি চকলেট আর কি আছে বাজারে পাওয়া যায় কিনতে, সেগুলো খাবো না, বাদ দেবা? কে খাবার বাদ দেবা? সত্যি তো না? সামনে কয়েক যাই ঘানাতে কিনবে না বলে নাকি, ওই যে হাসতেছে একজন, কত মেলাই বলে। এগুলি খালি শরীর ভালো না, ভালো ফল, পেয়ারা খাবা, আপেল খাবা, কমলা খাবা, মাছ গোছ খাবা, মায়ের হাতে রান্না করে খাবা, তাহলে শরীর সুস্থ থাকবে, বড় হবা, স্মার্ট হবা। স্মার্ট হলে তোমাকে দেখবে সুন্দর লাগবে, কি হবে? তোমার আব্বা বলবে আমার ছেলে স্মার্ট, আমার মেয়ে স্মার্ট। যেখানেই যাবা সেখানেই
ওই আমার মাধ্যমিক শুধু দেশি ফল খাবা, ভালো প্রচুর পুষ্টি আছে। সকালে না খেয়ে কখনো স্কুলে আসবে না, একদম নেবার না খেয়ে কখনো স্কুলে আসবে না। সকালে না খেলে শরীরের সবচেয়ে বড় ক্ষতি হয়ে যায়, ব্রেনের যে ক্ষতি হয় আর পূরণ হয় না। আমার বোনদেরকে আমি খুবই অনুরোধ করবো, বাচ্চাদের সকালে একটু খাওয়া দিবেন, বাচ্চাদের মানসিক টর্চারিং করবেন, ওদেরকে মুক্ত মনে থাকতে দিবেন, একটা হাঁটতে খেলতে বিভিন্ন আত্মসংযোগের সম্পর্ক তৈরি করতে দিবেন, যে তারা একটা সুন্দর কথা বলতে পারে। একটা অতিথি আসলে একটা সুন্দর কথা, সামান্য কথা বলা, যে চাচা যান কেমন আছেন, চাচি কেমন আছেন, দাদা দাদি যাই আসুক, ভাই বোন বড় যারা আছে, সুন্দর আচরণ শিখবে, সুন্দর ব্যবহার শিখবে। আমরা এই প্রতিষ্ঠানে সেই শিক্ষা দেয়। আশা করি এই প্রতিষ্ঠান থেকে আর আদর্শিক আরও সুনাগরিক তৈরি হবে। আমরা জেনারেল লেখাপড়া করছি, আমরা শিখছি বাংলা আর ইংরেজি ল্যাঙ্গুয়েজ, আর তোমরা 3 ল্যাঙ্গুয়েজ শিখতেছ, বাংলা, ইংরেজি আর আরবি। আমার আবু বকর পীর সাহেব যদি দাঁড়ায়, আমি যদি দাঁড়াই, নামাজ কার পিছিয়ে পড়বে? ওনার পিছিয়ে পড়বে, কারণ এই আরবিক ল্যাঙ্গুয়েজ, উনি সুন্দর সুরার, উনি মাকরাজ উচ্চারণগুলো যেগুলো আছে সেগুলো ভালো উচ্চারণ করে, আমি সেটা জানি না। আমি যতই দিয়ে হই, যতই আমি দিতে এসছি, ততই বড় কম, ওনার পিছিয়ে মানুষ নামাজ পড়বে, কারণ 3টা ল্যাঙ্গুয়েজ শিখছে, বাংলা শিখছে, ইংরেজিও শিখছে, আরবিও শিখছে। তা তোমরা হলো সবচেয়ে মেধাবী ছাত্র। মাদ্রাসা ওয়ান কাইন্ড অফ ইনস্টিটিউশন, তবে স্কুল একটা শব্দ, কলেজ একটা শব্দ, মাদ্রাসা একটি শব্দ। এই শব্দটা তোমাদের মধ্যে কোনো ইয়া নাই যে মাদ্রাসা পড়ে আমাদের মানে মানুষ মনে করবে যে আমরা দুর্বল, আমরা অবহেলিত, আমরা গরিব মানুষের সন্তান। নেওয়ার বা সে শব্দ আর নাই। এখন মাদ্রাসা একটা ইনস্টিটিউশন, তোমরা এই জাতিকে চালাবাদ। দেখো বৈষম্য বিরোধী ছাত্ররা যে আন্দোলন করছে, বেশিরভাগ ছাত্র কিন্তু মাদ্রাসা থেকে লেখাপড়া করে গেছে, তারা যায় কিন্তু ইয়া করছে, কি কয়, ঢাকা বিশ্ববিদ্যালয় পড়ছে, তার বিশেষ করে যারা জজ হয়েছে, ব্যারিস্টার হয়েছে, তারা ইয়া যে তোমার ম্যাজিস্ট্রেট হয়েছে, পুলিশ হয়েছে, বহু হাজার হাজার ভরে ভরে আছে। কাজে তোমাদের এই জীবনটাকে, এই সময়টাকে তোমরা ব্যবহার করবা, তোমাদের চিন্তাকে স্ট্রেন্থ করবা, আর মাথার চুল ছোট রাখবা, হাতের নখ ছোট রাখবা, দুবার দাঁত ব্রাশ করবে। আগে যে নিজের শরীরটাকে ফিট করতে হবে, নিজের শরীরটাকে আগে কি করতে হবে, তৈরি করতে হবে, তাহলে সব তৈরি করতে পারবা। তাই আমি অনেক কথা বললাম। আমি প্রতিষ্ঠানের সার্বিক মঙ্গল কামনা করি, এই প্রতিষ্ঠানে আরও ছাত্র তৈরি হোক। আমি আবু বকর মহোদয়কে বললাম যে একটা জায়গা কিনে যদি একটা ভালো বিল্ডিং করেন, খেলার মাঠ থাকলে, বাচ্চারা আসলো, হোস্টেল থাকলে একটা মহিরূপ গড়ে যাবে, অনেক জায়গায় এটা হয়েছে, আশা করি সেই দিকে যাবে। আর যারা অভিভাবকরা আসছেন, আমাদের কথা শুনে আপনাকে ধন্যবাদ জানাই। আপনারা যত কষ্ট হোক, দুঃখ হোক, শোক হোক, সন্তান আপনারা আগে, সন্তানের জন্য সময় দিবেন, এরা হলো আপনার নিয়ামত, শ্রেষ্ঠ নিয়ামত, এর চেয়ে নিয়ামত কোথাও পাবেন না। সন্তান যদি আপনার গোল্লায় যায়, মাথাতে আসক্ত হয়, হারিয়ে যায়, এর চেয়ে দুঃখ কিছু নাই। আর সন্তান যদি মানুষ হয়, আপনার শান্তি লাগবে, আপনার ইহকালও জান্নাত, পরকালও জান্নাত। আশা করি আমার কথা সবাই বুঝতে পারছেন। আমি সবার সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আপনি আমার জন্য দোয়া করবেন, আমরা সবাই যেন ভালো থাকি। আমার সোনামণিদেরকে আমি দোয়া দিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।